হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি জুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো দেখতে দেখতে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক ডিফারেন্ট, কারণ আজকে আমরা যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। বাসা থেকে বের হওয়ার পরেই মনে পড়লো কিছু রেখে গেছি কিনা। না, কিছুই রেখে যায়নি। এদিকে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে, তো আমরা অনেক লেট করে বের হয়েছি। আর আমাদের জন্য সবাই বাণিজ্য মেলায় ওয়েট করতেছে। আর আমাদের বাইরে আমাদের মার্সিডিসটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখতেই পারতেছেন সামনে আমার মার্সিডিস আমার জন্য ওয়েট করতেছে। আমি এসে সুন্দর করে চলে আসলাম মার্সিডিসের সামনে। আর মার্সিডিসে এসে পরে আমি বসে পড়লাম। হ্যাঁ, এটাই আমাদের গরিবের মার্সিডিস, কারণ আমরা তার মার্সিডিস কিনতে পারবো না। সো দ্যাটস ওয়াই এটাতেই ফিল নিচ্ছি মার্সিডিস। তো গাড়িতে ওঠার পর মামাকে বলতেছিলাম, মামা এমন ভাবে গাড়িটা চালান যাতে আমরা 5 মিনিটের ভিতরে বাণিজ্য মেলায় যেয়ে পৌঁছাতে পারি। মামা বলতেছে, আমি তো মামা হেলিকপ্টার চালাইতেছি না, আমি তো গাড়ি চালাইতেছিলাম। মামা আজকে হেলিকপ্টার হয়ে যাক, সমস্যা নাই। তো এদিকে আমাদের লাকটা আজকে অনেক বেশি ভালো, কারণ মেট্রোর নিচে একটু ভাঙ্গা রাস্তা ছিল, একটু টাইম লাগছে। তাছাড়া আর কোনো রকম জ্যাম ছিল না, পুরো রাস্তাটা ফাঁকা ছিল। আমাদের আসতে বেশি টাইম লাগে না। চলে আসলাম একবারে 300 ফিট থেকে চলে আসলাম বাণিজ্য মেলায়। তো দেখতেই পাচ্ছেন বাণিজ্য মেলা আসার পরে কত পরিমাণে ভিড়। তো এখানে আসার পরে নামার পরে মানুষ দেখে হা করে আমার দিকে তাকায় আছে, কারণ তাকায় থাকবে না? এত সুন্দর একটা মানুষ দেখলে সবাই তাকায় থাকতে চায়। যাই হোক, একটু মজা করলাম। তো এদিক থেকে আমরা কাউন্টার খুঁজতেছিলাম কোথা থেকে আমরা টিকিট কাটবো। আর এদিক থেকে খুঁজতে খুঁজতে দেখলাম এখানে অনলাইনের মাধ্যমে টিকিট কাটা হয়। বিকাশ অ্যাপসের মাধ্যমে টিকিট কাটা হয়, যেটার মাধ্যমে আপনি ভিআইপি ভাবে এটার ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এদিকে যেহেতু আমরা ভিআইপি মানুষ, আমাদের তো ভিআইপি ভাবে ঢুকতে হবে। আর ঢুকে পড়ি সুন্দরভাবে বাণিজ্য মেলার ভিতরে। ঢোকার পর দেখি এত পরিমাণে মানুষ, এত মানুষ আমি বাণিজ্য মেলায় আগে কখনো দেখি নাই। আর ভিতরে আরো অবস্থা খারাপ ছিল, অনেক বেশি ক্রাউড ছিল। তো যেখানে যাইতেছি কিছুদিন যাবত সেখানে বেশি ক্রাউড হয়ে যাচ্ছে। আমার কাছে খুবই বিরক্ত লাগতেছে, এই ক্রাউড আমার একবারই পছন্দ না। তারপরে কি করা, যেহেতু ঘুরতে আসছি সেহেতু আমাদেরকে মানায় নিতে হবে। আর এদিক থেকে আমরা দুষ্টুমি করতেছিলাম, আমাদের সাথে অনেক লোক ছিল, আমরা সবাইকে ক্যামেরার সামনে আনি নাই। আর এদিকে দেখতেই পারতেছেন আমি আমার মার জন্য একটা ওয়াশিং মেশিন দেখতেছিলাম, ভাবতেছিলাম মাকে গিফট করবো কিনা, কিন্তু না, এখানে ওয়াশিং মেশিন আমার যেমন পছন্দ হয় না। আমি চলে গেলাম এখান থেকে বের হয়ে। তো ভাবলাম একটু সামনের দিকে যাই, একটু মজা করি সবার সাথে। তো সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখি এক ক্যাপের দোকান। তো এখানে ক্যাপগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, ভাবলাম একটা ক্যাপ নিয়ে নিব, কিন্তু এত পরিমাণ দাম ছিল, দাম শোনার পর অবস্থা একবারই খারাপ। আমাদের মার্কেটের তুলনায় অনেক বেশি প্রাইস ছিল এখানে। বাণিজ্য মেলায় প্রতিটা প্রোডাক্টে অনেক বেশি প্রাইস। তো যাই হোক, প্রাইস দিয়ে তো কিছু হবে না, যেহেতু আমার পছন্দ হয়েছে সে তোমাকে নিতেই হবে। যেহেতু বাণিজ্য মেলায় আসছি, কিছু না নিলে তার হবে, তা না হলে বাণিজ্য মেলা অপূর্ণতা থেকেই যাবে। তাই ভাবলাম একটা ক্যাবই নিয়ে নিই, কি করার আছে। তো অনেক চয়েস করার পর একটা ক্যাব নিয়ে নিলাম। দেখতেই পারতেছেন, সবাই কমেন্টে জানাবেন কেমন হলো, আমাকে কেমন দেখা যাচ্ছে। এদিকে পাশ ঘুরতে দেখি ফুচকার দোকান। আর ফুচকার দোকান দেখার পরে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না, তাই না? তো ফুচকা আমার অনেক বেশি ফেভারিট। যাই হোক, এখান থেকে আমরা ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকাটা অনেক বেশি টেস্ট ছিল, আসলে মজা ছিল, কিন্তু দামটা অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। যাই হোক, ফুচকা খাওয়ার পরে চলে গেলাম একটু কেনাকাটা করার জন্য। ভাবলাম বাণিজ্য মেলা আসছি, কিছু না কিনলে তার হয় না। তো এদিকে কসমেটিক্স দেখার পরে কিছু কিছু নিয়ে নিলাম। আর ভালো লাগে না, কারণ অনেক বেশি দাম, যেখানে যাই সেখানে অনেক বেশি দাম। তো এদিক থেকে আমরা বের হয়ে পড়লাম। ভিতরে অনেক বেশি মানুষ ছিল, আর এত পরিমাণে ক্রাউড ছিল, ক্রাউড অবস্থা একবারে খারাপ হয়ে গেছিলো। আমার মাথা প্রচুর পরিমাণে পেন হচ্ছিল। আর এদিক থেকে আসার পর আমরা কিছু ভিডিও করতেছিলাম, যেহেতু আমরা চলে যাবো সেহেতু ভাবলাম কিছু ভিডিও করে নিই। আর এদিকে দেখতেই পারতেছেন আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, অবস্থা খুবই খারাপ। আর ভাবলাম এখন বের হয়ে যাব। বের হওয়ার পরে দেখি ঝিলমিলি বেলুন, আর এদিকে নিয়ে আমি একা একা ভিডিও করতেছিলাম, কারণ আমার তো কেউ নাই যে ঝিলমিল বেলুন গিফট করবে। যাই হোক, সিঙ্গেল মানুষ, কি করার আছে, একা একাই ভিডিও করলাম। তো গাড়িতে ওঠার পরে এখন আমরা বাসা থেকে রওনা দিয়ে দিছি। এদিকে অল্প সময় আমরা অনেক বেশি মজা করছি বাণিজ্য মেলায়, কিন্তু আমার অনেক বেশি মাথা ব্যথা হয়েছিল, কারণ অনেক বেশি মানুষ ছিল। এত মানুষ ছিল, মানুষের চিল্লাচিল্লিতে কথা বলাতে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, মাথা প্রচুর পরিমাণে পেন হচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।